এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আপনারা কি থাকছেন? দেখুন, আমরা আমাদের অবস্থান ইতিপূর্বে ক্লিয়ার করেছি। যে জোটের মধ্যে বিজেপি তৃণমূল থাকবে সেই জোটে আমরা নাই। এবার কে কোথায় থাকবে দেখার দরকার নেই। আমরা লোকসভা নির্বাচনে যে সমস্ত জায়গায় প্রার্থী দেব, অবিজেপি অতৃণমূল যদি সেই জায়গায় প্রার্থী দেওয়া বিরত থাকে, তারা যে জায়গায় প্রার্থী দেবে আমরা আমাদের পূর্ণ শক্তিতে তাদেরকে সহযোগিতা করব এবং সেই সমস্ত জায়গাগুলোতে আমরা প্রার্থী দেব না। কোনো দলের সঙ্গে যোগ হবে না। দেখুন, লোকসভা নির্বাচনে আমরা সকল অবিজেপি অতৃণমূলের শক্তিগুলোকে আহ্বান করছি, আসুন আমরা একসাথে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু যারা তৃণমূলের সাথে থাকবে সেই দলের বা যারা বিজেপির সাথে যুক্ত থাকবে তাদের সাথে আমরা একসাথে নিয়ে লড়াই করতে পারি না। ডেমোক্রেটিক কান্ট্রি, যার যাকে ভালো লাগবে সেই রাজনৈতিক দল ঠিক করবে। তবে গোস্তবাগচি মহাশয় বিগত দিনে যে কথাগুলো বলেছিলেন বিজেপি জয়েন করার পরে, নিশ্চিতভাবে তার কথাগুলো শুধু রসালো কথা ছিল, মানুষকে মনোরঞ্জন করার জন্য হয়তো বলেছিল। এটা আজকের ডেটে প্রমাণ হচ্ছে। আইএসএফকে বিভিন্নভাবে মিথ্যা কেসে আটকানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এই স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা নিন্দা জানাই। এদের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। আপনারা ইতিপূর্বে দেখেছেন সন্দেশখালী কাণ্ডে আমাদের এক নেত্রী আয়েশা বিবিকেও মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আস্থা রাখি। আইন বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আমরা জামিনে মুক্ত করিয়েছি। গতকাল পুলিশ ডিস্টার্ব করেছিল, আজকে সকালে জুবিশা দিদিকে অ্যারেস্ট করেছে। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি, আইনের মাধ্যমে জামিন করাবো এবং শাসকদের কতটা হিংসাপরায়ণ হয়ে উঠেছে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে এর বিচার দিচ্ছি। আগামী লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসকে আমরা ব্যাপকভাবে পরাস্ত করার আহ্বান করছি। শাহজাহানকে জেল থেকে বার হয়ে বলে মনে করছে। দেখুন, সে যা অন্যায় করেছে কবে বাদ হবে গ্যারান্টি নাই। তবে আমি এটা হলফ করে বলতে পারি, তৃণমূলের শাসন আমলে জেলে গিয়েছে, জেলের মধ্যে তৃণমূলের ধ্বংস অর্থাৎ তৃণমূলের পতন সে দেখবে। শাহজাহান শেখকে বিরোধী দলের নেতাদের ধরলে টেনে হিসেবে নিয়ে যায় পুলিশ, কিন্তু শাহজাহান শেখকে রাজার হালে নিয়ে যাচ্ছে কোর্টে, কি বলবেন? দেখো, ব্যাপারটা হচ্ছে বারবার বলছিল তৃণমূল কংগ্রেস আর শাসকের মধ্যে কিছু পার্থক্য রাখছে না। শাসকের উচিত হবে সকলের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা। শাসকের বিরোধীদের ক্ষেত্রে 65 কিলোমিটার আগে, 60 কিলোমিটার আগে 144 নামে 151 দিয়ে অ্যারেস্ট করিয়ে দিতে পারে, টেনে এসে বিজন ম্যানে তুলতে পারে। আর যারা দুর্নীতি করেছে, যাদের নামে এতটা চার্জশিট আছে, যাদের নামে এই অভিযোগ, ইডি অফিসার থেকে মাথা ফাটানোর অভিযোগ আছে, সমস্যা পাকাতে বলে নির্দেশ দিয়েছে, তাকে জামাই আদর করে নিয়ে যাচ্ছে। তবে কতদিন এই জামাই আদর চলবে? 55 দিন ধরে পুলিশ অ্যারেস্ট করতে পারি না। হাইকোর্টের রায় পাওয়ার মাত্র, ওরা আইন দেওয়ার মাত্র হাইকোর্টের রায় ওই রকম ছিল না, অনেক কটা মামলা ছিল, সে মামলা তো পুলিশ সারে অ্যারেস্ট করতে পারতো। একটা মামলাতে হয়তো কি, দুটো মামলাতে হয়তো স্টে ছিল, বাকিগুলোতে কি করবে? লোকসভা ভোটের নির্বাচন ফলাফল হয়নি, সেখানে 150